দীর্ঘ ৫ বছর ধরে খুঁড়িয়ে চলছে বাগেরহাটের ফকিরহাটের সরকারি ভেড়া পরিচর্যা কার্যক্রম। ৭ জন জনবল থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ১ জন, ফলে ব্যাহত হচ্ছে খামারটি প্রতিষ্ঠার লক্ষ্য। আর ২০০-রও বেশি ভেড়ার সঠিক পরিচর্যা না করায় অধিকাংশ বিভিন্ন রোগ সহ শারীরিক জটিলতায় ভুগছে। এসব সমস্যার দ্রুত সমাধান চান বর্তমানে কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয়রা। বাগেরহাট থেকে সোহেল রানা বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় জেলা বাগেরহাটবাসীর জীবনমান উন্নয়নে কম দামে উন্নত মানের ভেড়া সরবরাহে ২০১৪ সালে ফকিরহাটে প্রতিষ্ঠিত হয় সরকারি ভেড়ার খামার। প্রথম ৫ বছর খামারটি প্রকল্পের অধীনে থাকায় জনবল সংকট ছিল না, কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর শুরু হয় জনবল সংকট। ফলে সঠিক পরিচর্যা না করায় ভেড়া ও নবজাতকগুলো বিভিন্ন রোগে আক্রান্ত। শিগগির জনবল সংকট সমাধান না হলে বন্ধ হয়ে যাবে খামারটি। ভেড়া পরিচর্যা ও লালন পালনে ৭ জন জনবলের স্থলে এখন রয়েছে মাত্র ১ জন। তিনি একাই ২ শতাধিক ভেড়ার দেখাশোনা করছেন। ২০১৮ সাল থেকে এই খামারে একা আছি। সকাল ৬টার সময় ভেড়া ছাড়ি, মাঠে রাখি, তারপরে দানাদার খাবার দিই, আবার কাঁচা ঘাস কাটা লাগে। এলাকাবাসীর অভিযোগ, সঠিকভাবে লালন পালন না করায় রোগে আক্রান্ত হয়ে অনেক ভেড়ার গায়ের লোমও পড়ে যাচ্ছে। অথচ একসময় এই খামার থেকে ভেড়া লালন পালন করে স্বাবলম্বী হয়েছে অনেকেই। এখানে যে বেড়ার পরিস্থিতি, তাতে তো লোকজন নাই, তাতে তো সমস্যা। বেড়া তো দিনের দিন কাবু হয়ে যাচ্ছে। আমাদের এই জায়গায় তো লোক নাই, একজন লোকে তো ম্যানেজমেন্ট করতে পারে না। প্রত্যেক বছর আমি 10টা-12টা করে বেড়া বিক্রি করি। কিছুদিন আগেও আমি একটা বেড়া বিক্রি করেছি 18,000 টাকা। জনবলের অভাবে ভেড়া পালনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করলেন এই কর্মকর্তা। অনুদানের ভেড়া আমরা এখানে নিয়ে আসছি জনগণের জাত উন্নয়নের জন্য, এখানে আছে, কিন্তু সেই সেবাটা আসলে সঠিকভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গেলে জনবলের কোনো বিকল্প নাই। এখন অতি দ্রুত এখানে আসলে জনবল নিয়োগ দেওয়া প্রয়োজন। জনবল সংকট সমাধান সহ সহজ প্রক্রিয়ায় ভেড়া প্রদানের মাধ্যমে উপকূলীয়বাসীর মধ্যে ভেড়া পালন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।